ইনশাল্লাহ এইবার ব্যতিক্রমী ব্যাপার হবে ইনশাল্লাহ। এবং এই ব্যতিক্রমটা খালি কোনো গ্রাম আর সেন্টারে হবে না। এই ব্যতিক্রমটা আমার ধারণা, আমি যেটা পালস বুঝি মানুষের, যদি আমার ধারণা ভুল না হয়, এমনও হইতে পারে নজিরবিহীন ঘটনাও ঘটতে পারে। এই নজিরবিহীন ঘটনার জন্য তৈয়ার হও, আমরাও তৈয়ার আছি, তোমরাও তৈয়ার হও। আমরা অন্যায় করব না, অত্যাচার করব না, নিপীড়ন করব না, নির্যাতন করব না, কারো হক মারব না, কারো জমি কেড়ে নিব না, কারো ইজ্জত কেড়ে নিব না, কাউকে অসম্মান করব না। কিন্তু আমরা সত্য প্রতিষ্ঠার জন্য আমরা শেষ দিন পর্যন্ত সীসাডালা প্রাচীরের মতো, ভাইয়ের মতো, বন্ধুর মতো, আত্মীয় স্বজনের মতো শেষ দিন পর্যন্ত আমরা একে অন্যকে সাহায্য করে যাব। আমার তো মনে হয় এখানে ভোটের কথা বলাটা, এটা আমার নিজের কাছেই শরম লাগে, লজ্জা লাগে যে আমি এখানে এসে ভোটের কথা বলতাম। ভোটের কথা আমি কাউরেই বলি না, কোনো গ্রামে গিয়েই বলি না। আমি মনে করি একটা সময় আসছে কাজ করার, একটা সময় আসছে সুন্দর করে কাজটা সম্পন্ন করার। সম্পন্ন করতে না পারলে এক জিনিস হবে, সম্পন্ন করতে পারলে আরেক জিনিস হবে। দুইটারই আলাদা আলাদা ফল আছে। যদি করা যায় তাহলে এমন কিছু হবে, আর করা যদি না যায় তাহলে এমন কিছু হবে। এর দুইটা ফল যদি একসাথে মিলাবেন তখন আর যুগ বিয়োগ মিলবে না। ফলে এখন আমাদের সামনে সময় এসেছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বাচ্চা কাচ্চাদের জন্য কিছু করার, পরিকল্পনা করার, তাদের জীবন কিছুটা হলেও আগের তুলনায় একটু শান্তি স্বস্তির জায়গাটা খুলে দেওয়ার। এটা খুলে দিতে গেলে এক হইতে হবে, একজন উত্তরে, একজন দক্ষিণে, একজন পূবে, একজন পশ্চিমে, তাইলে সময়কে ধরা যাবে না। সময়কে ধরতে গেলে একসাথে হইতে হবে, খাপ করে ধরতে হবে। টাইমকে টাইট করে ধরতে হয়। টাইম এমন এক বাইম মাছের মতো পিছলা জিনিস, আপনি টাইট করে ধরবেন না, আঙ্গুলের চিপাতে পিছলা বাইমের মতো বেরিয়ে যাবে। এটাই হলো স্টার বাইম মাছ, দেখছেন না? স্টার বাইম মাছ ধরবেন এরকম খুব জোরে, ধরছি, এটা পিছলা জিনিস তো ফেস করে বেরিয়ে চলে যায়। সময়টা এরকম, দেখতে দেখতে আজকে না কালকে, ঠিক আছে আমরা বসবো, আমরা সিদ্ধান্ত নিব, আমরা দেখি একসাথে ডাকবো, অমুখরে করবো, করতে করতে টাইম চলে যাবে। এর টাইম চলে গেলে এরপরে ধরতে চাইবেন পিছলা, দেখবেন ততক্ষণে চলে গেছে, আর ধরেও লাভ হয় না, লাভ হয় না। এরকম একটা সময় এসেছে, এই সময়টাকে কাজে লাগাইতে হবে। কাজে লাগানোর শর্ত হলো আমি নতুন প্রজন্মের মানুষ যারা কম বয়সের যুবকরা, তাদের মধ্যে যে উৎসাহ দেখতে পাই, মুরব্বীরা যদি তার সাথে একসাথে মিলে একটা কঠিন করে সময়কে ধরার একটা সিদ্ধান্ত নেন, আমার ধারণা এখানে একটা নতুন ধরনের চিন্তা ভাবনার সূচনা হইতে পারে। আমরা সকলে মিলে করব। এই যে দিরাইশাল্লার মাটিটা, এটাকে পরিবর্তন করতে গেলে সকলকে সম্মিলিতভাবে করতে হবে, একা কারো করতে পারবে না। এটা তো অনেক বড় জায়গা, এটা শুরু এক জায়গায়, শেষ একেবারে ভাটিতে। শুরু হয়েছে উজানে, শেষ হয়েছে কোথায় কেউ খুঁজে পায় না। 388টা গ্রাম, এর মধ্যে কিছু গ্রাম আছে ভাঙ্গিয়া আবার নতুন নতুন গ্রাম হয়েছে, হাঁটি হয়েছে। এক গ্রাম ভাঙ্গিয়া 3 গ্রাম হয়েছে। এই 388টা গ্রাম, 388টা গ্রামে একদিক থেকে যাত্রা শুরু করলে ঘুরে আরেক দিকে আসতে 6 মাস লাগে। একটা গ্রাম থেকে আরেকটা গ্রাম, হাওরের এক পারে এটা, ওই পারে আরেকটা, উত্তর পারে একটা, দক্ষিণ পারে আরেকটা, যাইতে আসতে। শহরে তো এরকম না, এক বাড়ির সাথে আরেক বাড়ি লাগান থাকে, এক পাড়ার সাথে আরেক পাড়া লাগাই থাকে, সারাদিন ঘুরলে অর্ধেকটা ঘুরে শেষ করে দেওয়া যায়। কিন্তু এখানে এক জায়গা থেকে যখন যাত্রা শুরু করি, হুসেনপুর থেকে আবার সেই রফিনগর বলনপুর যাইতে, আবার ওইদিকে সাতপাড়া যাইতে, একেবারে আমি হিসাব করে দেখছি প্রায় 5 মাস সময় লাগছে আমার। 5 মাস। একটা দিনে 5টা 6টা গ্রামের বেশি যাওয়া যায় না। 6টা গ্রামে গেলে পরে রাইট হয়ে যায়, আর এনার্জিও কোলায় না, সময়ও থাকে না। মাঝখানে তো দুপুরে খাওয়া দাওয়া আছে, নামাজ আছে, এগুলো শেষ করে তো যাইতে হয়। শেষ করে যাইতে যাইতে এক সময় সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়। এরপরে মানুষও বিরক্ত হয়, আমি নিজেও বিরক্ত হই, আর পারা যায় না তো, অনেক দূর। এই কারণে আপনাদের এখানে এই কথাটা এই জন্য বলছি, এই যে কাদিরপুর আমরা আসলাম, নির্বাচনের আগে আর কোন দিন কাদিরপুর আসা যাবে এইটা আপাতত বোঝা যাচ্ছে না। ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল হবে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে 5 তারিখ অথবা 12 তারিখ আলোচনা হচ্ছে, নির্বাচন অনুষ্ঠিত হবে। তাহলে মাঝখানে সময় আছে হাতে গোনা 90 দিন, একেবারে 90 দিন। 90 দিনের ভিতর তফসিল ঘোষণা হবে। তফসিল ঘোষণা হওয়ার পরে হাতে গোনা সময় আছে 60 দিন। 1, 2, 60, চোখের পলকে 60 দিন চলে যাবে।
এখন এর আগে আমি আপনাদেরকে অনুরোধ করবো, এর আগেই গ্রামের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা বসেন, যুব সমাজদের যে সংগঠন আছে আমি ওদেরকে আহ্বান জানাবো, তোমরা বসো। আর 10-15 দিন পরেই মোটরসাইকেল চলবে। এই 10-15 দিন পর থেকে যে মোটরসাইকেল চলবে, আমি আশা করব তোমাদের গ্রামের মধ্য থেকে তোমরা নিজেরা যুব সমাজদেরকে সাজাবা, 10-12 জন সাজবা, 15 জন সাজবা। ইলেকশনে যেখানে যেখানে আমরা যাব, এই যুব সমাজ আমাদের সাথে থেকে ইলেকশনের সময় দিতে হবে। এই তোমরা এরকম টিম গঠন করো, আমরা যাব। আমাদের আত্মীয় স্বজন, তোমাদের আত্মীয় স্বজন যেখানে আছে সবার সাথে ফোনে যোগাযোগ করো, কথা বলো, আলোচনা করো। আমি আবার বলছি, সময় একটাই, সময় হলো 90 দিন। আর এই সময় পার হয়ে গেলে আমরা নিজেরা এই সময় আর পিছনে ফিরে তাকাইতে পারবো না। যত চেষ্টাই করি কোনো লাভ হবে না, যে লাভ হবে সেই কদুই হয়ে যায়। তো আমার শেষ অনুরোধ, ধরে নাও কাদিরপুর গ্রামে আমরা আর আসতেছি না, তোমরা নিজেরাই যথেষ্ট। আবার কাদিরপুর গ্রামে আসার দরকার আছে? আছে? তোমরা নিজেরাই যথেষ্ট। এবার তোমরা আর তোমাদের কাছে আইসে কে বললো, কে বললো না, কে চাইলো, কে চাইলো না, কেউ কথা কইলো, কেউ কথা কইলো না, কে ফোন করলো, কেউ ফোন করলো না, এগুলো মান অভিমান করার কোনো দরকার আছে? তোমরা নিজেরাই তো প্রার্থী, তোমরা প্রার্থী না? তোমাদের মধ্যে 10টা মোটরসাইকেল সাজাবা, 3-10-এ 30 জন লোক সাজাবা, সকল গোষ্ঠী থেকে নিবা, সকল আশেপাশের জায়গা থেকে নিবা, সকলের কাছ থেকে নিবা, দলাদলি করবা না, করে এই 30 জন লোক 10টা মোটরসাইকেলে 30 জন লোক সাজবা। যদি কেউ একবার যাইতে না পারো তাহলে 2 জন বাদ দিবা, আরেকজনকে অ্যাড করবা, আরেকজন যাইতে না পারলে তার জায়গায় আরেকজনকে নিবা। এইভাবে রোটেশন করে দিরাইশাল্লার বিভিন্ন জায়গায় যে আমরা নির্বাচনী কাজ করব, তোমরা সকলেই প্রার্থীর মতো নিজেরে প্রার্থী ঘোষণা দেয়া নির্বাচনের কাজে যুক্ত থাকবা। এটা আমার কাম, আমি কত করব? আমি তো গ্রামে গ্রামে ঘুরে চেষ্টা করছি, করি নাই? এই দিরাইশাল্লার গ্রামে গ্রামে, বন্দরে বন্দরে, রোদে, শীতে, পানিতে, বৃষ্টিতে এমন কোনো জায়গা নাই যেখানে ঘোরার চেষ্টা করি নাই। তাহলে ঘোরার চেষ্টা করছি, আমার দায়িত্ব তো আমি পালন করার চেষ্টা করছি। এবার তোমার দায়িত্ব তোমাকে পালন করতে হবে। তুমি যদি তোমার দায়িত্ব পালন করতে না পারো আর আমি খালি সারাদিন ঘুরবো, এটা দেখি কোনোদিন কাজ করা যাবে? তাহলে আসো, একটা কথা বলে দিয়ে চলে যাই, আর কাদিরপুর আসা যাবে না। এর অর্থ হইল আরো অনেক জায়গা আছে, ওগুলোতে বেশি বেশি যাইতে হবে। আর এই জায়গাগুলো তোমরা নিজেরা দেখবা, পারবা দেখতে? আর গ্রুপ সাজাবা। আমরা 10-12 দিন পর থেকে ইলেকশন কর্মকাণ্ডে এইভাবে পরিপূর্ণভাবে আমি দিরাই থাকবো। এসে আমরা সারা দিন রাত কাজ করব, তোমরা আমাদের সাথে থাকবা। আমাদের কাজ হলো মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া, সত্য কথাটা বলা, সঠিক জিনিসটা বোঝানোর চেষ্টা করা। আমার ধারণা মানুষের মধ্যে যে আবেগ দেখা যায়, পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে যে আবেগ দেখা যায়, যদি আমরা খালেস নিয়তে এই চেষ্টা করতে পারি, ইনশাল্লাহ আমরা শেষ পর্যন্ত দরিয়া পাড়ি দিতে পারব। মনটা ছোট করবা না, মনটাকে বড় করো, হার্টটাকে বড় করো, কলিজাটাকে বড় করো। তুমি আমি আমরা, আমাদের কাজ হইলো এখন আমাদের জীবন শেষ হইলেও আমরা আমাদের সন্তান, নাতি নাতনি, এদের জন্য এমন কিছু করে যেতে হবে যেন তারা ভবিষ্যতে একটু ভালো জীবন যাপন করতে পারে। এখন আগের আল যেভাবে গেছে, পিছের আল যদি এইভাবে যায়, তাহলে তো আগেও আমি খারাপ ছিলাম, এখন আমি খারাপই থাকবো। আমার তো পরিবর্তন করতে হবে। তো এই পরিবর্তন করতে গেলে আমাদের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া পরিবর্তন করা যায় না। পরিবর্তন করতে গেলে সাহস লাগে, সবাই কিন্তু পরিবর্তন করতে পারে না। এখন আমরা এই যে তোমরা একেবারে আন্ডা বাচ্চা থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত, মুরব্বীদের যাদের জীবন আছে, যারা চেষ্টা করছে, তারা যথেষ্ট চেষ্টা করছে, যতটুকু পারছে এটা করছে। আর এখন আমাদের কাজ হলো যেটা করে নাই, যেটা করতে পারে নাই, এইটা ধৈর্য ধৈর্য বাচ্চাদেরকে লেখাপড়া শিখাইয়া স্কুল কলেজ মাদ্রাসা শেষ করিয়া চাকরি বাকরি উন্নত জীবনের সন্ধান দেওয়া, এইটা আমাদের সবচাইতে বড় দায়িত্ব। যদি এটা আমরা করতে না পারি, শুধুমাত্র নেতাগিরির স্লোগান দিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা কোনো জবাব দিতে পারবো না। শুধুমাত্র হই হুল্লোড় করলে আর মুর্দাবাদ জিন্দাবাদ করলে, এই বাচ্চা যার বয়স এখন 5 বছর 7 বছর 8 বছর, এদের জন্য যদি কোনো কিছু করা না যায়, তাহলে আমরা
এই যে বক্তৃতা দিচ্ছি, বিবৃতি দিচ্ছি, আসতেছি, যাইতেছি, খাইতেছি, রাজনীতি করতেছি, এইটা শেষ পর্যন্ত হাতে তেমন কিছুই জমা থাকবে না। জমা তখন থাকবে যখন আপনার নাতি, আপনার সন্তানের 2টা ছেলে লেখাপড়া করে আর্মিতে চাকরি পাবে। এটা জমা হবে। জমা হবে এখান থেকে 5টা লোক যদি পুলিশে চাকরি পায়, জমা হবে এখান থেকে 10টা লোক যদি সরকারি চাকরি পায়, কিংবা এখান থেকে 10টা লোক যদি বিদেশে যাইতে পারে, গিয়ে সম্মানজনক কাজ করতে পারে, তাহলে তারা তাদের ভবিষ্যৎ জেনারেশনকে, প্রজন্মকে তারা আবার নতুন কিছু দিতে পারবে। এখন ধরেন কাদিরপুর গ্রামে দল বল যা আছে এগুলো সব বাদ দেন, বাদ দিয়ে ধরেন লোক আছে 500 জন, 1000 জন, 1000 জনের ভিতরে বাচ্চা কাচ্চা আছে ধরেন 200 জন। এই 200 জন বাচ্চা কাচ্চা কে যদি সঠিকভাবে সমাজে আমরা প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে সারা জীবন আমাদেরকে পস্তাইতে হবে। এইটার জন্য আপনারা এখানে কোনো দল বলের পার্থক্য করবেন না, নিজেরা নিজেরা এখন সব বসেন, মত পার্থক্য থাকলে এগুলো ভুলেন, বিভেদ থাকলে ভুলেন, মান অভিমান গুসা রাগ থাকলে এগুলো ঝেড়ে ফেলাই দেন। সময় আসছে, সময়ের মূল্য যে দিতে পারবে না, সময় তারে কোনোদিন ক্ষমা করবে না। সময় আর নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। নদীর স্রোত, আপনি নৌকা বাইলেও নদীর স্রোত হবে, আপনি নৌকা না বাইলেও নদীর স্রোত হবে। এবং বাকিটা যদি নদীর স্রোত দেখে আপনি আমি নৌকা বাওয়া বন্ধ করে দেই, তাহলে কোনোদিনই নদীর স্রোতের সাথে আমরা নৌকা বেয়ে শেষ পর্যন্ত নদীর ওই পারে পৌঁছতে পারবো না। খুব কঠিন কিন্তু কথা যা বলতেছি, যদি না বুঝতে পারেন তাহলে ভবিষ্যৎ আরো অন্ধকার হবে। সময় আসছে সময়কে কাজে লাগানো, সময়ের গলা টিপে ধরতে হয়। সময় এমন এক জিনিস, এটা যদি আপনি কাজে লাগাইতে না পারেন, এটা অটোমেটিক চলে যাবে, চোখের সামনে দিয়ে চলে যাবে। দেখতে দেখতে 1 বছর, 2 বছর, 5 বছর চলে যায় না? যারা এটা ধরতে পারে তারা বিজয়ী হয়, যারা এটা ধরতে পারে না তারা পরাজিত হয়। তো এখন তোমরা আমরা মিলে, সকলে মিলে আমাদের কাজ হইল আমাদের এই সময়টাকে এমন করে ধারণ করা যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটা সুনিশ্চিত ভবিষ্যতের দিকে আস্তে আস্তে এগিয়ে যেতে পারে। ভুল একবার করলে এইটা খেসারত দিতে হবে দীর্ঘদিন। আর সময়ের কাজ সময়ে না করলে, পরবর্তীতে চিৎকার করলে কোনো লাভ হবে না। সময়ের 1 ফোর আর অসময়ের হলো 10 ফোর। ফুর কি জানেন? ফুর হইল ওই যে কাঁথা সেলাই করে মহিলারা, এই যে কাঁথা সেলাই করে পিছন দিয়ে সুতা ঢুকায়, ঢুকায় সিলি করে, এটার এক একটাকে বলে 1 ফোর। একবার ঢুকাইলে 1 ফোর, 2বার ঢুকাইলে 2 ফোর, 3বার ঢুকাইলে 3 ফোর। তাহলে এটা যদি সময় মতো দেওয়া না যায়, সময় তো বসে থাকবে না, সময় অপেক্ষা করবে না কারো লোক, সময় চলে যাবে। এই জন্য এরকম একটা সময় সামনে আছে। এই সময়কে যদি সঠিকভাবে ব্যবহার করা না যায়, তাহলে তার পস্তানো কতদিন ধরে পস্তাইতে হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তো আমি আপনাদেরকে আর কি বলবো?